यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। जय श्री कृष्ण बंधुरा। कंस दुर्योधन शिशुपाल सह विभिन्न अराजकता निपीड़न और चरम पर्यायर अत्याचारकारीদের विनाश करते एवं मानव जाति के श्रीमद् भगवद गीतार अमृत स्वरूप शिक्षा प्रदान करते ख्रीष्टपूर्व 3228 सालेर 18 जुलाई मतान्तरे 21 जुलाई भगवान श्री विष्णुर अष्टम अवतार श्रीकृष्णेर जन्म है। कारागारेर मध्य देवकी और वासुदेवेर अष्टम सन्तान हिसेबे श्रीकृष्णेर এই ধরাধামে আগমন হয়। শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে তাঁর পিতা বাসুদেব মথুরার কংসের কারাগার থেকে শ্রী বিষ্ণুর কৃপায় যমুনা নদী পার করে গোকুলে পালক মাতা পিতা যশোদা ও নন্দর কাছে রেখে আসেন শ্রীকৃষ্ণকে। শুধু শ্রীকৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুদানি কৃষ্ণেরই গানে গায়, কৃষ্ণেরই গানে গায়। বাল্যকাল থেকে গোপাল রূপে প্রভু শ্রীকৃষ্ণ তার সুবিশাল কর্মকাণ্ডের ছাপ রেখেছিলেন। পুতনা রাক্ষসী বকাসুর বধ থেকে শুরু করে কালিয়া দমন ও গোবর্ধন পর্বতকে এক আঙুলে তুলে নিয়ে সমস্ত গোকুলবাসীকে দেবরাজ ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা করতে বিভিন্ন লীলার মাধ্যমে একাধারে জগতের উপকার সাধন করেছিলেন। অপরদিকে মাখন চুরি থেকে শুরু করে বিভিন্ন শিশুসুলভ বাল্যলীলা মানুষকে চরম আনন্দ প্রদান করেছিল। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন। সমগ্র ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন দেশে মূলত বৈষ্ণব ও হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা অত্যন্ত উৎসাহের সঙ্গে উপবাস, লীলা সংকীর্তন, দই হান্ডি প্রতিযোগিতা, বিভিন্ন মিষ্টান্ন ও সুস্বাদু ভোজন দানের দ্বারা জন্মাষ্টমী পালন করেন। মথুরা, বৃন্দাবন, মণিপুর, নবদ্বীপ, মায়াপুর, শান্তিপুর, দ্বারকা ইত্যাদি জায়গায় খুবই ধুমধাম হয়। প্রতি বছরের ন্যায় ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যখন বলবান হয় তখন অর্থাৎ বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে এই বছর আগামী 18 আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি 12:31 কৃষ্ণপক্ষের অষ্টমী পড়ছে। আর পরের দিন 19 আগস্ট রাত্রি 1:23 পর্যন্ত অষ্টমী থাকছে। অর্থাৎ শুক্রবার জন্মাষ্টমী ব্রত পালন করা হবে। যদিও এই বছর রোহিণী নক্ষত্র আগামী শনিবার পড়ছে। আমাদের এখানে তালের ফুলুরি, ছানা, মাখন ইত্যাদি ব্যবহৃত হয় গোপালের ভোগ হিসাবে। নদিয়া জেলার শান্তিপুর বৈষ্ণব ধর্মের পীঠস্থান হিসাবে পরিচিত। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুদানি কৃষ্ণেরই গানে গায়, কৃষ্ণেরই গানে গায়।
আজকে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যে ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করলাম সেটি এতক্ষণ দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আমরা নদিয়া জেলার শান্তিপুর, এটা অদ্বৈত ধাম, যেটি হচ্ছে বৈষ্ণব ধর্মের এবং হিন্দু ধর্মেরও একটি পীঠস্থান বলা যায়। চৈতন্য মহাপ্রভু থেকে শুরু করে নিমা মহাপ্রভু প্রত্যেকে এই শান্তিপুরে এসে বিভিন্ন জায়গাতে লীলা সংকীর্তন করেছে। বিভিন্ন মন্দির আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আগামী জন্মাষ্টমীর সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একসঙ্গে মিলে বৃহস্পতিবার দিন রাত্রি থেকে শুক্রবার পর্যন্ত এই জন্মাষ্টমী পালন করব। পরবর্তী ভিডিওতে পুনরায় দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ।